আমি মনে মনে নীলাঞ্জনাকে যে ভালোবাসতাম সে কথা নীলাঞ্জনাকে কখনোই বলিনি। জীবনে প্রথম যদি কারো প্রেমে পড়ে থাকি সে হলো এই নীলাঞ্জনা। নীলাঞ্জনার সাথে প্রতিদিন দেখা হতো, কথা হতো, গল্প হতো। কখনো কখনো এমন হতো গল্প করতে গিয়ে ঘন্টা দুয়েক সময় কিভাবে যে পেরিয়ে যেত বুঝতেই পারতাম না। একদিন ভাবলাম মনের কথাটা নীলাঞ্জনাকে বলেই দিই। প্রেম নিবেদন করতে গিয়ে জানতে পারলাম নীলাঞ্জনা আবার আমার বন্ধু দীপঙ্করকে ভালোবাসে। বিষ পাও জলে। এদিকে দীপঙ্করের কাছে গিয়ে জানলাম দীপঙ্কর ভালোবাসে তৃষাকে। তৃষা আবার নীলাঞ্জনার খুব ভালো বন্ধু। ওদিকে তৃষা নাকি দীপঙ্করের কলেজের বন্ধু অর্ণবকে পছন্দ করে। অর্ণব আবার তৃষার মাসির মেয়ে কথাকলিকে ভালোবাসে। অর্ণব আর কথাকলি দুজনে আবার ক্লাসমেট। অবাক করার বিষয় হলো এই কথাকলি আবার আমাকে খুব ভালোবাসে। কিছুদিন পর খবর পাই কথাকলির দাদা নীলাঞ্জনাকে ভালোবাসে। আবার কথাকলির দাদাকে পছন্দ করে অর্ণবের বান্ধবী সৃজা। তারপর পুরো মাথা নষ্ট। কে কাকে ভালোবাসে সে কথা আর মনে রাখতে পারিনি বলে ওই চক্কর থেকে বেরিয়ে আসি। তারপর থেকে আমার আর ভালোবাসাবাসি হয়নি। দুনিয়াটা ঠিক এরকমই। বর্তমান দিনের ভালোবাসাগুলো ঠিক এরকমই। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে